প্রশ্ন জাগতে পারে মহাসড়কের উপরে গাছ কেন? এত বড় একটি গর্ত আছে, এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে ম্যানহোলের ঢাকনা চুরি হয়। গর্তের মধ্যে পড়ে গেলে আমিও স্যার, আমার যাত্রীও স্যার। অরক্ষিত অবস্থায় কিন্তু এই ম্যানহোলটি আছে। দর্শক সবাইকে স্বাগত কালের কণ্ঠের বিশেষ আয়োজন নগর দুর্ভোগে। এই আয়োজনে আমরা নগরের বিভিন্ন সমস্যা আপনাদের কাছে তুলে ধরব। আজ আমরা জানার চেষ্টা করব রাজধানীর সড়কের মৃত্যুফাঁদ কি আছে। এই মৃত্যুফাঁদে সঙ্গে আছি জুনাইদার হাবিব। প্রশ্ন জাগতে পারে মহাসড়কের উপরে গাছ কেন? ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা আজ দেখছি রাজধানীর বনানীতে, ঠিক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুখেই এত বড় একটি গর্ত আছে। ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে ম্যানহোলের ঢাকনা চুরি হয়। ঠিক অরক্ষিত অবস্থায় কিন্তু এই ম্যানহোলটি আছে। এই ম্যানহোলের কারণে কিন্তু যারা এখান দিয়ে যাতায়াত করেন, বিশেষ করে যে কোনো যানবাহনের চাকা ঠিক এখানে পড়লে মুহূর্তের মধ্যে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। হঠাৎ করে গাড়ি যখন রানিংয়ে থাকবো তখন যে কোনো সময় এটার ভিতরে পড়ার সম্ভাবনাটা বেশি, 100%। এই যে একটা গর্ত, এই যে ওই যে হিরুঞ্চির আছে না, এরা উঠে নিয়ে বেচতে ভালো। 20 টাকার মধ্যে যদি খোদা না কাছে একটা গাড়ি যদি আইয়া পড়লো, চাপ দিল, তখন গর্তের মধ্যে পড়ে গেলে আমিও শেষ, আমার যাত্রীও শেষ, গাড়িও শেষ। যদি মানে দেখা যাইতেছে আরেকদিকে তাকায় মানে যাত্রী সিঙ্গেল দিল, আমি ওটা খেয়াল করি নাই, এরকম আছে টাচ করে পড়ে গেল সামনে চাক্কা, তাহলে মনে করেন গাড়ি পড়ে গেল। ম্যানুয়ালে ঢাকনা নাই, এটা আসলে খুব বিপজ্জনক। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বেশ কয়েকজন বাইকারও কিন্তু ইতিমধ্যে এখানে এসে তারা দুর্ঘটনার শিকার হয়েছেন। মহাসড়কের উপরে এত গুরুত্বপূর্ণ একটি স্থান, যেখানে আসলে কোনো প্রকার রক্ষণাবেক্ষণ ছাড়াই কিন্তু এখানে পড়ে আছে। আমরা আরেকটু সামনে যেতে চাই, সেখানেও কিন্তু দেখাতে চাই আসলে সেখানের ম্যানহোল ঢাকনাটি কী অবস্থায় আছে। ঠিক আমরা একটু সামনে আসার পরে দেখতে পাচ্ছি যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঠিক মুখেই এমন একটি ম্যানহোলের রয়েছে, যেখানে ম্যানহোলের ঢাকনা নেই, অরক্ষিত অবস্থায় আছে। এবং ঠিক এখান দিয়েই যারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উঠেন, ঠিক তার সামনেই এই ম্যানহোলের বিশাল জায়গা দেখতে পাচ্ছেন গর্ত হয়ে আছে। যদি দ্রুতই এই স্থানটি রক্ষণাবেক্ষণ না করা হয় এবং ম্যানহোলের ঢাকনা যদি না লাগানো হয়, তাহলে কিন্তু এখানে যে কোনো সময় দুর্ঘটনা করে প্রাণহানি ঘটতে পারে। আমি যদি স্পিডে গাড়ি চালে আসি, এইরকম যদি আমি গর্ত পাই, তাহলে আমার গাড়ি এখান থেকে পুরোই এবং পোল্ট্রি খাওয়ার সম্ভাবনা আছে। আর ওই সময় পোল্ট্রি গেলে এই হাই রোডের মধ্যে পেসের গাড়ি আসে, আমারে মারি দিতে পারবে। আমারে মারি দিলে এবং আমার গাড়ি এবং আমার যাত্রী আমার সহ ঝুঁকিপূর্ণ, বিশাল একটা ঝুঁকিপূর্ণের মধ্যে আছে। কারণ এটা তো সবাই 60-এর মধ্যে গাড়ি টানে, 60, 70, 80-র মধ্যে গাড়ি টানে। এই গর্তটা যা আছে, এই গর্তটা তো ঝুঁকিপূর্ণ সবার জন্য। অন্ধকারের সময় কেউ তো দেখতেও পারবে না যে এখানে একটা গর্ত আছে। আমরা দেখছি যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে গাড়ি উঠার যারা স্থানটি রয়েছে, এই স্থানটি কিন্তু ইতিমধ্যেই একদম নির্দেশক চিহ্ন দিয়ে তারা কিন্তু বন্ধ করে দিয়েছে। এর আগে আপনাদের যে দুটি ম্যানহোল দেখিয়েছিলাম অরক্ষিত, ঠিক তার পাশেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুখেই আমরা দেখছি যে আরও একটি অরক্ষিত ম্যানহোলের ঢাকনা রয়েছে। দেখেন দেখছি যে ওয়াটার ব্যারিয়ার দিয়ে এই স্থানটিকে ডেকে দেওয়া হয়েছে, যাতে কোনো প্রকার যানবাহন এখান দিয়ে যাতায়াত না করে। গাছ দিয়ে সংকেত দেওয়া ম্যানহোলের যে ঢাকনাটি চুরি হয়ে গিয়েছিল, সেটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যারা সিকিউরিটি রয়েছে তারা কিন্তু চোরকে ধরেছে এবং চোরকে ধরে ঠিক চোর থেকে এই ঢাকনাটি তারা এখানে নিয়ে এসেছে এবং এখানে রেখেছে। বলা চলে এখনও পর্যন্ত এই ঢাকনাটির যেখানে গাছ রাখা হয়েছে ঠিক সেখানে বসানো হয়নি। তবে যারা সিকিউরিটি তাদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি যে চোরকে ধাওয়া দিয়ে ধরে তাকে পুলিশে দেওয়া হয়েছে।